ভালো আছেন আসলাম সাহেব? সব ঠিকঠাক? জি ম্যাডাম, এই যে যা জমি টমি দেখতেছেন সবই আপনার নামে কেনা হয়ে গেছে। আচ্ছা, ওই লোকটাকে? ও রাজু, বিভিন্ন ক্ষেত খামারে কামলা দিয়ে খায়। আজকে আমি ওরে ক্ষেতের আগাছা পরিষ্কারের জন্য রাখছি। আচ্ছা, তাহলে ওনাকে একটু ডাকেন। এই রাজু, এদিকে আয়। জি কাকা। উনি হচ্ছে ম্যাডাম, এই পুরা জমিটাই ওনার নামে কেনা হয়েছে। ও সালাম আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি কোনো সমস্যা? না তো ম্যাডাম, কোনো সমস্যা নাই। আহ, তাহলে আপনি নিচের দিকে তাকিয়ে আছেন কেন? পর্দা করতেছি ম্যাডাম। পর্দা করছেন মানে? পর্দা করা ফরজ। আল্লাহ তাআলা নারী পুরুষ দুইজনকে পর্দা করতে বলছেন। নারীদেরকে বলছেন তোমরা তোমাদেরকে ঢেকে রাখো, পুরুষদেরকে বলছেন তোমরা তোমাদের দৃষ্টি সংযত রাখো। তাই নারীর জন্য যেমন পর্দা করা ফরজ, পুরুষের জন্য দৃষ্টি সংযত রাখা ফরজ। আপনি তো দেখি ইসলামিক বিষয়ে ভালোই জ্ঞান রাখেন। জি ম্যাডাম, ধর্মীয় জ্ঞান সকলেরই থাকা জরুরি। ইসলাম শুধু একটা ধর্ম না, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আপনি আমার জন্য বেগানা নারী, তাই আপনার দিকে তাকাইতেছি না, কিছু মনে করেন না ম্যাডাম। এই রাজু, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? উনি আমাকে ম্যাডাম, তুই কারে কি কস? উনি ঠিকই বলেছেন আসলাম সাহেব। আমরা নারীদের পর্দার বিষয়ে কথা বলি, কিন্তু পুরুষের পর্দার বিষয়ে এড়িয়ে যাই। অথচ দুটোই দরকার। রাজু সাহেব, আপনি এখন যেতে পারেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসলাম সাহেব, উনি কি বিবাহিত? কে? রাজু? হ্যাঁ। এই কথা কেন জিজ্ঞেসেন ম্যাডাম? এমনি? ও তো বিয়ে করে না ম্যাডাম, করবো কেমনে? গরিব মানুষ। ওর বাপে যখন ছিল অবস্থা ভালোই ছিল, এখন তো পেট চালাইতে কষ্ট হয়, বউ চালাবো কেমনে? আপনাকে এখানে নিয়ে আসার কারণ কি জানেন? আমি রাজু সাহেবের বিষয়ে জানতে চাই। রাজুর ব্যাপারে জানে কি করবেন ম্যাডাম? আমি ওনাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি করতেছেন ম্যাডাম? আপনি এত বড় লোক, এত সহায় সম্পত্তির মালিক হয়ে সামান্য রাজুর বিয়ে করতে চান? আসলাম সাহেব, মানুষ কখনো সামান্য হয় না। আর আমি ওনাকে যতদূর দেখেছি, উনি অনেক নম্র, ভদ্র, অনেক ধার্মিক একজন মানুষ। সত্যি কথা বলতে আমি মনে মনে ঠিক এরকমই একজন মানুষ খুঁজেছিলাম। আপনি ভাইবা বলতেছেন তো ম্যাডাম? হ্যাঁ, আমি ভেবেই বলছি। কিন্তু এই বিয়ে তো সম্ভব না। কেন সম্ভব নয়? কেন? আপনি তো বড় লোক, রাজু বড় লোক পছন্দ করে না। বড় লোকে কি সমস্যা? তা জানি না। আচ্ছা ঠিক আছে, তার যদি বড় লোকে সমস্যা হয়, তাহলে আমি গরিব হয়ে যাব। এইসব কি করতেছেন ম্যাডাম? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। সেটা কালকেই বুঝতে পারবেন। আপনি তাহলে এখন আসেন। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি রে রাজু, আজকাল না তোর টাকা দেওয়ার কথা, টাকা কই? দিতাছি। তোর কাছে টাকা পাবো 1,00,000, আর তুই আমার মাত্র 1,000 টাকা দিবি? হ্যাঁ দেখ রাজু, আমার লগে কিন্তু তোর টাল টিপেটি করা চলবো না। আপনি তো জানেন কাকা, আব্বা বাইচা থাকতে তো আমাকে এত অভাব ছিল না। আব্বা মরে যাওয়ার পরে আমি এখন দিন আনি দিন খাই। একদিন কাম করলে 3 দিন কাম পাই না। আমার নিজেরই চলে না, ঋণ পরিশোধ করুন কেমনে? এটা তোর মরা বাপের যে জিগা, তোর বাপে টাকা না দিয়ে মরলো কেন? দেন কাকা, আমার মরা বাপরে নিয়ে কিছু করবেন না, আপনি টাকা আমি পরিশোধ করে দিব। ঠিক আছে, তাহলে 1 টাকা দিবে আমার। এখন কেমনে দিব? এখন তো আমার কাছে কোনো টাকা নাই। টাকা যদি না দিতে পারো তাহলে এই ভিটা বাড়ি ছেড়ে দে। কি কোন কাকা, 1 লাখ টাকার লোক ভিটা বাড়ি লিখে দিব? তোর আমি 1 মাসের সময় দিলাম, আগামী 1 মাসের মধ্যে যদি তুই আমারে টাকা দিতে না পারোস, পরে বাড়িঘর কিন্তু আমি নিয়ে নিব। কথাটা তুই মনে রাখিস। আমি এটা কি দেখতেছি ম্যাডাম? আপনার এই অবস্থা কেন? কইছিলাম না গরিব হয়ে যাবো, গরিব হয়ে গেছি। আপনি দি আমাকে মতো কথা কন। হ, আমি সবই পারি। কিন্তু এই বেশ কেন ম্যাডাম? রাজু সাহেবের লেগা, উনি তো ধনী পছন্দ করে না, তাই আমি গরিব হয়ে গেলাম। কিন্তু আপনি তো গরিবই সহ্য করতে পারবেন না। আপনি তো ধনী মানুষ, গরিবের অনেক কষ্ট। আমার স্বামী যদি পারে, আমিও পারবো। আপনি তাহলে সিদ্ধান্ত নিয়েই নিছেন? হ, সিদ্ধান্ত নিয়েই নিছি। ঠিক আছে, আপনি যখন সিদ্ধান্ত নিয়েই নিছেন, আমি আর কিছু কমু না। আপনি কিন্তু এখান থেকে আমার তুমি করে কইবেন। আর হ্যাঁ জানবো, আপনি আমার দুঃসম্পর্কে চাচা। আচ্ছা ঠিক আছে। ওই যে রাজু আইতাছে, আপনি এখানে খাড়ান, আমি আগে দিয়ে কথা কই। আপনার সাথে আমার একটু কথা ছিল। আপনি আমার আপনি করে কইতেছেন কে কাকা? কি হয়েছে আপনি? না মানে তোমার লগে কিছু কথা ছিল। আবার তুমি? আচ্ছা, আপনি তো আমার তুই করে কইতেন। আজকে কি ঘটনা ঘটছে কোন তো? কইতেছিলাম কি, আমি তো তোমার বাপের মতো, তাই না? জি কাকা। আমি কই কি, তুমি একটা বিয়ে করে ফেলাও। এটা আপনি কি কইলেন কাকা? আমি গরিব মানুষ, নিজেরই পেট চালাইতে পারি না, আমারে মাইয়া দিব কেডায়? মাইয়া আমি দুমু। আমার এক দুঃসম্পর্কে ভাতিজি আছে। আই তানিয়া, এদিকে আয় তোমা।